সময় একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে কুরাইশের লোকেরা খুব ভয় পাইত, সাহস ছিল অনেক, বীর যোদ্ধা যাকে বলা যায়, নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই কালেমা পড়ে মুসলমান হয়, ওমর কিন্তু তখন বাধা দেয়। ওমর সেই ব্যক্তি, সমস্ত কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গোপনে, কিন্তু ওমর রাসূলুল্লাহর হত্যা করার জন্য হাতে রাঙা তরবারি নিয়ে সামনে তৈরি হয়েছে, রওনা হয়েছিল ওমর। স্মরণ আছে আপনাদের ইতিহাস? সেই ওমর, যে ওমর অন্ধকারে ডুবে আছে, সেই ওমরকেও এ কোরআন আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। ওমর নিজেই বলছেন, ইবনে হিশামের বর্ণনা এসেছে, হযরত ওমর বলছেন, ইসলাম কবুলের পূর্বে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুব ক্ষিপ্ত ছিলাম। তিনি কালেমার দাওয়াত দেন, আর আমাদের ধর্মের লোকেরা তার ইসলাম কবুল করতেছে, এটা আমার কিছুতেই সহ্য হচ্ছিল না। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুহূর্তে দমিয়ে দিতে হবে। রাসূলুল্লাহকে কিভাবে বাধা দেব, পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি একদিন মনে মনে চিন্তা করলাম যে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি রাতের আধারে কাবার ভেতরে আসেন, কাবার ভেতরে ঢুকে তিনি নাকি নামাজ আদায় করেন। ওমর বলতেছে, আমি সিদ্ধান্ত নিলাম এক রাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে বাধা দেব। নাউজুবিল্লাহ বলে। যেই চিন্তা সেই কাজ। ওমর অপেক্ষা করতে লাগলো এক রাতে, রাসূলুল্লাহকে বাধা দেবেন, নামাজ পড়তে দেবেন না। ওমর বলছেন, রাত গভীর হতে লাগলো, অপেক্ষায় থাকলাম কখন রাসূলুল্লাহ বেরিয়ে আসবেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরিয়ে আসলেন। আমি দেখতে পেলাম তিনি যখন তার ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে এই দিক সেই দিক ভালোভাবে একবার তাকায় নিলেন, এরপরে ডাইরেক্ট দ্রুত গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছন পেছন অনুসরণ করতে লাগলাম। নবীজি কাবার ভেতরে ঢুকে পড়লেন, আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম। আমি দেখতে চাইলাম তিনি কিভাবে শুরু করেন। হযরত ওমর বললেন, নবীজি যখন কাবার ভেতরে ঢুকে গেলেন, বাইরে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলেন। সূরা ফাতিহা শেষ করে কোরআনুল কারীমের সূরা হাক্কা তিলাওয়াত শুরু করলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ তিলাওয়াত করতে লাগলেন, আমি আড়ালে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। শুনতে শুনতে হঠাৎ করে আমি ভুলেই গেলাম আমি যে এসেছি রাসূলুল্লাহকে বাধা দেওয়ার জন্য। সেই কথাটা আমার মাথা থেকে কোন দিকে যেন আউট হয়ে গেল। আমি রাসূলুল্লাহর তিলাওয়াতে মুগ্ধ হয়ে গেলাম। হযরত ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে তিলাওয়াত করতে শুরু করলেন, ওমর বলছে, এমন সুন্দর তিলাওয়াত, এত শ্রুতিমধুর তিলাওয়াত আমি ওমর জীবনে আর কোনোদিন শুনতে পাই নাই। তিলাওয়াত শোনার পরে আমি বললাম, লোকেরা বলে ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি কবি। আমি শুনে বললাম, এই তো শুধু কবি নয়, এ তো মনে হয় কবিদেরও কবি। তার কথাগুলো এত চমৎকার, শব্দ চয়নগুলো অত্যন্ত উচ্চ মানের, যে শব্দ বাক্য তিনি উচ্চারণ করছেন যা সাধারণত তাদের ডিকশনারিতে ছিল না। হযরত ওমর বললেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মনে মনে চিন্তা করতেছি, মুহাম্মদ তো একজন কবি ছাড়া আর কেউ নয়। বলেন নাউযুবিল্লাহ। কয়েকজন আগে বললেন সুবহানাল্লাহ। ঘটনা কি? নবী কি কবি ছিলেন? নবীর জন্য কবি হওয়া কি শোভনীয়? তারা বলল, মুহাম্মদ মনে হয় কবি। ওমর বলতেছেন, এটা শুধু কবি নয়, উসমানের কবি। ওমর বলতেছেন, এই কথাটা আমি মনে মনে চিন্তা করতেছি, আমি কারো সামনে বলি নাই, রাতের আধারে কাউকে শোনাই নাই, গোপনে একাকিত্বে মনে মনে এই কথা যখন চিন্তা করলাম,
আমার মনের কথাটা কিভাবে যে রাসূলুল্লাহ বুঝে ফেললেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি বড় অবাক হয়ে গেলাম। আমি যখন তাকে কবি বলে সম্বোধন করলাম, মনে মনে স্থির করলাম উচ্চ মানের কবি হবেন, এমন সময় তিনি কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। পড়েন আল্লাহু আকবার। ভুলে গেছেন আল্লাহু আকবার আসতে না জোরে? এখন আপনারা কোন জোরে বলছেন না আসতে বলছেন? তো এখন আসতে বলবেন না জোরে বলবেন? তাইলে আমল করে ফেলেন দেখি তাড়াতাড়ি, আর জোরে। মাশাআল্লাহ, এটা যেন মনে থাকে শেষ পর্যন্ত। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওমর কি বলল? আমি মনে মনে চিন্তা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হবে। এই ছেলে ফেলে এখানে কথা বলা যাবে না। আমি মনে মনে চিন্তা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হবেন, মনে মনে ভাবতেছি। তখনই তিনি তিলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যিনি তিলাওয়াত করতেছেন তিনি কোনো কবি নন, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আমি বললাম সেই কবিতা আবৃত্তি করতেছে। নবীজি বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়। আমি যা বলি এগুলো কবিতা নয়, বরং তোমরা কম সংখ্যক মানুষই এর প্রতি ঈমান এনে থাকো। এই কথা বলার পরে ওমর বলতেছে, আমি মনে মনে ভাবলাম, কিরে এতক্ষণ ভেবেছি সেই কবি হবে, মনে মনে চিন্তা করলাম আমার মনের কথা ওমর কেমনে বুঝলো? হযরত ওমর বলতেছেন, এবার আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই এটা একটা গণক হবে। গণক বুঝেন তো? গণক মানে কি? মানুষের ভাগ্য গণনা করে হাত ধরে ধরে, আছে না আমার দেশে? আবার কিছু মানুষ আছে এত পাগল যে বানরের কাছে হাত দেয়, বানর নাকি তার ভাগ্য গণনা করে। নাউজুবিল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, কখনো কাউকে হাত দেখায় ভাগ্য গণনা করবেন না। যিনি হাত দেখান তিনি কবিরা গুনাহ করেন, যিনি ভাগ্য গণনা করেন তিনিও কবিরা গুনাহ করেন। কবিরা গুনাহ বুঝে? সবচাইতে বড় গুনাহ, যে গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। সুতরাং এই কাম কেউ করবেন না। তো যারা হাত দেখে মানুষের ভাগ্য গণনা করে তাদেরকে কি বলে? গণক। তাদেরকে কি বলে? গণক বলে। এখন হযরত ওমর বলতেছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনের কথা বুঝে ফেলছেন, নিশ্চয়ই তিনি একজন গণক হবেন। নাউযুবিল্লাহ। আসলে কি রাসূলুল্লাহ গণক ছিলেন? কথা বলেন, গণক ছিলেন? নবীর জন্য গণক হওয়া কি শোভনীয়? আমার বন্ধুগণ, ওমর বললেন, আমি যখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে হয় একজন গণক হবেন, মনে মনে এই কথা চিন্তা করলাম। আমি চিন্তা করতে দেরি হলো, রাসূলুল্লাহ কোরআনের আয়াত তিলাওয়াত করতে জবাব দিতে দেরি করলেন না। রাসূলুল্লাহ কোরআনের আয়াত পড়ে আমার এই কথার জবাব দিয়ে দিলেন। হযরত ওমর বললেন, তখনই তিনি তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম নবীজি হবেন গণক, তখনই তিনি জবাব দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। যিনি কথা বলছেন, যিনি তিলাওয়াত করছেন তিনি কোনো গণক নন। তোমরা কম সংখ্যক মানুষই এই নসিহতগুলো গ্রহণ করো। বরং তিনি যে কথাগুলো পড়ছেন, তিনি যে সমস্ত বিষয়গুলো আবৃত্তি করছেন, তা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, তা কোনো দুনিয়ার কোনো মানুষের তৈরিকৃত কথা নয়। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো শেয়ার নয়, বরং তিনি বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। তিনি যা তিলাওয়াত করছেন তা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর অবতীর্ণ করেছে। ওমর বলতেছে, ঘটনা তো খারাপ। ঘটনা কি খারাপ? এসেছি মুহাম্মদকে উচ্চক্ত করার জন্য, এখন দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার মনের ভিতরে জায়গা করতে শুরু করছে। সুবহানাল্লাহ কইলেন না?
ওমর বলল যে না, ঘটনা খুব খারাপ, আর কিছু সময় সামনে থাকলে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আর বেশি সময় সামনে থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? দেখবেন কিছু কিছু নেতারা আসে, আমরা যখন ওয়াজ করি তখন বলে আমার হাতে সময় কম, আমি এখন একটু ব্যস্ত আছি, আমারও যদি 5 মিনিট দিয়ে দেন। আমাদের আলোচনার মাঝখানে উনি বন্ধ করে দিবেন, উনি 5 মিনিট কথা বলে চলে যাবেন, কারণ তিনি জানেন এখানে কোরআন দিয়ে কথা হয়। এই কোরআন যখন বলা শুরু হয়, যত আকাম কুকাম তার ভেতরে আছে, তিনি বুঝেন যে সব তো আমার গায়ে লাগতেছে, তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত দেওয়া হয় কোরআনের মাহফিলে আসবেন, আপনিও শুনবেন, আমরা বলবো, আপনিও কিছু বলবেন, আপনারটাও শুনবো, কিন্তু আপনারটা আমরা শুনি, আপনারা আমাদেরটা শোনেন না। ঘটনা কি? ঘটনা একখানা আছে, কারণ ওই যে আমার নোয়াখালীর ভাষায় একখান কথা আছে, কয় জাইন্না গুনার মাফ নাই। নোয়াখালীর ভাষা কি কয়? জাইন্না গুনার মাফ নাই। যেটা সম্পর্কে জানছেন, জানার পরে গুনাহ করলে শাস্তি দ্বিগুণ, জানেন নাই ভুলবশত করে বলছেন, মাফ করে দিতে পারেন কে? এখন ওরা বলে যে না, বসলে জানতে হবে, জানলে মানতে হবে, না মানলে মার খেতে হবে, সুতরাং জানবো না, মানবো না, বসবো না, সময় মতো ভেতরে যায় 5 মিনিট সময় নিয়ে আমার কথা বলে আমি চলে যাব। আছে না নাই? এখন ওমর মনে মনে চিন্তা করতেছে, না এখানে বেশি সময় থাকলে এখন আমার জন্য বিপদ। অবস্থা যেভাবে শুরু হয়েছে, মনে হয়তো আমার হেদায়েত করে ফেলতেছে। সুবহানাল্লাহ কইলেন না? ওমর বলল আর থাকা যাবে না, চলে যেতে হবে, কারণ এখানে থাকলে আমার পূর্বের ধর্ম ছেড়ে মুহাম্মদের আনিত ইসলাম কবুল করতে হবে। ওমর আর থাকলেন না, রাত্রিবেলা তিনি সেখান থেকেই চলে গেলেন। কিন্তু আমার বন্ধুগণ, ওমর যদিও চলে যায়, আল্লাহ পাক বলেন, ওমর তুমি আজ এসেছ, তুমি চলে গিয়েছ, কিন্তু তুমি যদিও চলে যাও, আবার তোমার কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ কোন? তুমি কই যাবে? তুমি কোথায় থাকবে? তোমাকে আমি আল্লাহ আবার কোরআনের কাছে আনবই। তুমি কোরআনের কাছে আসবি, আর এই কোরআনের কাছে এসে তুমি কালেমা পড়ে মুসলমান হতে হবে, কারণ তোমারে আমি আল্লাহ আমার আরশে আজিমে মুমিনের খাতায় নাম লিপিবদ্ধ করে দিয়েছি। তোমার তো আমি আল্লাহ পছন্দ করছি ইসলামের জন্য। যাও, কই যাও, কদ্দুর যাইতে পারো, দেখবো আমি। এই আকাশে আপনারা ঘুড়ি উঠান না? ঘুড়ি উঠান, ছেলেরা ঘুড়ি উড়ায়, হাতে একখান সুতা থাকে, ঘুড়ি এইদিক যায় ওই দিক যায়, গোত্থা খায়। ও মনে করতেছে স্বাধীনতা সব আমারই আজ। খুব উঠতেছে, খুব চড়তেছে, নড়তেছে, একবার এইদিকে ডিগবাজি দেয়, আবার ওই দিকে ডিগবাজি দেয়। ছেলে বসে বসে ঘুড়ি উড়ায় আর বলে, এত বাহাদুরি কেন দেখাও? রশি আমার হাতে টান দিলে আমার কাছে আসতে হবে। ঠিক কেনা? তোমার ঘটনা কি? এত লাভ ঝাপ দিচ্ছ কেন? ঘাড় অনেক মোটা হয়েছে না? ক্ষমতা অনেক বেশি হয়েছে, পাওয়ার অনেক বেশি। কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলছো। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন, তবে মনে রেখো, ঘুড়ি যখন আকাশে উড়ে, রশি যেমন তার মালিকের হাতে থাকে, তোমাকে আল্লাহ জমিনে ছেড়ে স্বাধীনতা দিয়েছেন, রশি আল্লাহর হাতে আছে। যখন টান মারবে, আল্লাহর কাছে আসতে হবে, আসতে হবে, আসতে হবে। ঠিক না? সুতরাং বেশি লাফায়ও না, বেশি লাফানো ভালো না, বেশি পাওয়ার দেখায়ও না। পাওয়ার বেশি দেখালে বাস্ট হওয়ার সম্ভাবনা কি? এই যে আপনার মাঝে মধ্যে বেলুনে কি দেওয়া হয়? বাতাস দেওয়া হয়। বাতাস বাতাস যখন বেশি হয়, বেলুন কি হয়? ফেটে যায়। এরকম বাতাস দিতে দিতে আপনার ওই যে কি জানো, ফেরাউন, নমরুদ, হামান, কামান অনেক ফুলে গেছে। কিছুদিন পরে বাতাস যিনি বাষ্ট করে দিয়েছেন তিনি কে? তোমার বাতাস বাষ্ট করার একজন আছেন, তিনি কে? সুতরাং বেশি লাভজাব দিও না, এত লাভজাব দেওয়া ভালো না। আমার বন্ধুগণ, ওমর যদিও বেরিয়ে চলে গেল, আল্লাহ বললেন, ওমর রশি কিন্তু আমার হাতে, কই যাও? আমি ধরে রেখেছি, সময় যখন আসবে আমি আবার তোমারে টান মারবো, আর আমি যখন তোমারে টান দেব, আবার তোমারে ঠিক আমার কাছে আসতে হবে। ওই রাতের পরেও ওমর রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো কি করলো না? করছে। এক রাতে কাফেরেরা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে যেভাবে হোক দমিয়ে দিতে হবে, কোনোভাবেই তাকে দমানো যায় না, তাকে দমিয়ে দিতেই হবে, বন্ধ করতেই হবে, আর সামনে অগ্রসর হতে দেওয়া যাবে। যা আগালো ওরা বলতেছে এখানেই তাকে থামায় দিতে হবে। আমার বন্ধুগণ, আবু জাহেল বলল, ঘোষণা করলাম
কেউ যদি মুহাম্মদকে জীবিত অবস্থায় ধরে আনতে পারে অথবা তার শুধু মাথাটা নিয়ে আসতে পারে, তাকে 100 লাল ওট উপহার দেওয়া হবে। মানে এখন ঘোষণা হয়েছে, পুরস্কার দেওয়া হবে মুহাম্মদের মাথা নিয়ে আস। কেউ সাহস করলো না। সবাই জানে মুহাম্মদের মাথা আনতে গেলে অসুবিধা আছে না নাই, কারণ মুহাম্মদের সাথে একজন আছেন, তিনি কে? কিন্তু ওমর সাপ দিয়া আবু জাহেলের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, লাভ দিয়ে উঠে বলতেছে, নেতা কথা ঠিক আছে? আবু জাহেল কয় সব ঠিক, খালি করে দেখাও। সবাই আশেপাশে যে সমস্ত আছে লোকজন, তারা বলতেছে এটা ওমরের পক্ষেই সম্ভব। ওমর বলল, আবু জাহেল তোমার কথা যেন ঠিক থাকে। তার খাপের ভেতরে ছিল তরবারি, খাপ থেকে তরবারি খুলে বলল, আবু জাহেল তোমার উট প্রস্তুত রাখো, আমি গেলাম মুহাম্মদের মাথা নিয়ে আসার জন্য। বলেন নাউযুবিল্লাহ। সন্ত্রাসী ভেসে বের হয়েছেন ওমর। আমার বন্ধুগণ, এই ছেলে, এই প্রিয় বন্ধুগণ, ওমর যখন সন্ত্রাসী ভেসে সামনের দিকে রওনা হয়েছে, প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। তিনি যে ঈমান কবুল করছেন এই কথা কিন্তু ওমর জানে না। সাহাবী ওমরকে দেখে জিজ্ঞাসা করলো, কি ভাই ওমর, তোমার ঘটনা কি? খাপ খুলে তরবারি হাতে নিয়ে ছুটছো কোন দিকে? মনে হয় তোমার মন মেজাজ ভালো না। মনে করেন আপনাদের এই বাদামতলী বাজার থেকে কোনো একজন ব্যক্তি মুসাফিরের দিকে দৌড় দিচ্ছে হাতে একটা লাঠি নিয়ে। আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, তারা দেখলে জিজ্ঞাসা করবেন না ভাই কি হয়েছে, কই যাও? জিজ্ঞাসা করবেন না ঘটনা কি? এখন ওমরকে সাহাবী জিজ্ঞাসা করতেছে, ওমর ঘটনা কি? হাতের ভিতরে রাঙা তরবারি নিয়ে কই ছুটছো? সাহাবী বলতেছে, তুমি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই আমাদের মক্কার মানুষদেরকে এক বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়েছে। কি নতুন এক কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, লোকেরা তার কালেমার দাওয়াত পড়ে মুসলমান হয়। এখন আমাদের ধর্মের লোক ক্রমান্বয়ে কমতে শুরু করছে, তারটা বাড়তে শুরু করছে। সুতরাং তাকে এখনই দমায়া দেব, তার মাথা ঘাট থেকে আলাদা করার জন্য যায়। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী বললেন, ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কালিমার দাওয়াত দিয়া যদি এত বড় অপরাধ করেন, আর মুহাম্মদের সেই ইসলাম আর কোরআনের দাওয়াত যদি তোমার ঘরের ভিতরে চলে যায়, তাহলে অপরাধ কম হবে না বেশি হবে? ওমর বলতেছে, একটু খুলে বলো ঘটনা কি? সাহাবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালেমার দাওয়াত কিন্তু তোমার ঘরে ঢুকেছে, মুহাম্মাদের ইসলাম তোমার ঘরে ঢুকেছে। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নী ফতি সাইদ, তারা দুইজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে নিজের ঘর সামলাও, পরে মুহাম্মদকে ঠেকাইতে যায়। যে আমরা বলি না, আগে নিজের ঘরে সেরাক দেন, পরে মসজিদে দিয়ে। আমার দেশের লোকেরা কয় না, কত করলে কেন বলে না নোয়াখালীর লোকে, আগে ঘরে সেরাক দাও, পরে মসজিদে দিও। আমার বন্ধুগণ, সাহাবী বললেন, আগে নিজের ঘর ঠিক করো, পরে মুহাম্মদকে ঠেকাতে যাও। ওমরের মেজাজ এবার খারাপ হয়ে গেল। বলে কি, মুহাম্মদের ইসলাম নাকি আমার ঘরে ঢুকছে? কেমন করে আমার ঘরে গেল? হযরত ওমর এবার নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঘরের দরজার সামনে গিয়ে যখন দাঁড়ালেন, ভেতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়। ওমর বাইরে দাঁড়িয়ে প্রথমে চুপ করে একটু শুনে নিলেন। এরপরে কিছুক্ষণ পরে ওমর দরজায় কলিং বেল চাপ দিলেন, ঠকঠক করে শব্দ করলেন। ভেতর থেকে বোন প্রশ্ন করলো, কে? ওমর বলতেছে, আমি ওমর। আমি কি? এমন কর্কশ ভাষায় ওমর বলছে, বলার পরে তো তাদের কম্পন ধরে গেছে। কারণ ওমর শয়তান পর্যন্ত ভয় পাইত। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে ওমর যেত, 3 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান আর আসতো না। আরেক বর্ণনা আছে 1 সপ্তাহ পর্যন্ত শয়তান ওই রাস্তায় আর আসতো না, কারণ এই রাস্তায় ওমর গেছে। আল্লাহু আকবার কইলেন না? এখন বোন যখন প্রশ্ন করলো, ভগ্নিপতি প্রশ্ন করলো, কে? বাইর থেকে ওমর বলল, আমি ওমর। ভেতরে তো শুরু হয়ে গেছে কম্পন। যে কোরআন পড়তেছে তখন কিন্তু এরকম কোরআন ছিল না। একটা গাছের ছালের ভেতরে সূরা তাহা লেখা ছিল।
তারা সেই সূরা তাহা তিলাওয়াত করতেছিলেন। দ্রুত সেটাকে তারা লুকিয়ে ফেললেন। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়তেছিলে? বোন বললেন যে কি বললাম মানে, যে আমি বাইরে দাঁড়ায় সব শুনছি, শুনেছি তোমরা নাকি মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম কবুল করছো। বোন ফাতেমা ভগ্নিপতি সাঈদ জবাব দিলেন, শুনে যখন ফেলেছেন গোপন করার কিছু নাই, কারণ ইসলাম এমন এক জিনিস যা গোপনে চলে না, এটা সব সময় প্রকাশ্যেই চলে, ঠিক কিনা? ইসলাম এমন এক জিনিস, আমি মুসলমান, আমি মুমিন, এই কথা বলতে যে মুসলমান সংকীর্ণতা দেখায় ওটা মুসলমান নয়, তো শয়তান, ঠিক কিনা? বোন ফাতেমা জবাব দিল, শুনেই যখন ফেলেছ তাহলে শুনে না, আমরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওমরের মেজাজ খারাপ হয়ে গেল। ভগ্নিপতি সাঈদকে ধরলেন, চাবুক দিয়ে পেটানো শুরু করলেন। যখন ভগ্নিপতিকে পেটানো হয়, তার বোন সামনে দাঁড়ায় আছে। স্বামীরে যদি কেউ পিটায়, স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখবে নাকি? স্বামীরে পেটানো হচ্ছে। বোন ফাতেমা তিনি আর দাঁড়িয়ে থাকতেই পারলেন না, স্বামীকে রক্ষা করার জন্য তিনি তার স্বামীকে জড়িয়ে ধরলেন। ওমরের মেজাজ এত বেশি ছিল, তিনি যতক্ষণ পর্যন্ত হয়রান না হতেন ততক্ষণ তিনি ক্ষান্ত হতেন না। পিটাতে শুরু করলেন। পিটাতে পিটাতে ভগ্নিপতি সাঈদ রক্তাক্ত হয়ে গেল। বোন ফাতেমা রক্তাক্ত হয়ে পড়ে আছে। হঠাৎ করে ওমরের নজর গেল তার বোনের চেহারার দিকে। ওমর দেখতে পেল, আমি তো যাকে পেটাচ্ছি সে তো আর কেউ নয়, আমার প্রিয় বোন, আমার প্রাণের বোন, একই মায়ের পেটের সন্তান। আমার বোন ফাতেমাকে রক্তাক্ত করলাম, কামটা তো ভালো করলাম না। বোনের চেহারার দিকে তাকায়া বোনকে ডেকে বললেন, আমার বোন রে, কেন তোরা ইসলাম কবুল করলি? কেন ইসলাম কবুল করলি? বোন ফাতেমা জবাব দিল, ভাই আমাকে মেরেছো, রক্তাক্ত করেছো, মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, দেহ থেকে যদি রূহটাও চলে যায়, আমার ভাই শুনে রাখো, ঈমান কবুল করেছি, জীবন চলে যাবে, ঈমান যেতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? বোন যখন এই জবাব দিল, এবার ওমরের অন্তরের ভিতরে একটা কম্পন আসলো। ওমর বলল, এত মারলাম, এত পিটালাম, ভগ্নিপতিকে রক্তাক্ত করলাম, বোনটা রক্তাক্ত করে ফেললাম, তারা এত শক্ত জবাব দেয়, ঘটনা কি? ভেতরটা একটু নড়ে উঠল। হযরত ওমর এবার বোনকে ডেকে বললেন, আমার বোন রে, ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় তোদের একটা তিলাওয়াত শুনছিলাম, কি যেন পড়তেছিলি, একটু আমারে দে, দেখি তো তোরা কি পড়তেছিস। হযরত ওমর যখন এই কথা বললেন, বোন ফাতেমা জবাব দিলেন, এই মুহূর্তে তো তোমার হাতে এটা দেওয়া যাবে না, কারণ তুমি মুশরিক, তুমি অপবিত্র। আল্লাহর কোরআন পবিত্র, আর এই কোরআন ধরতে হলে তোমারে হতে হবে পবিত্র। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে ওমর বলল, তাহলে আমারে পবিত্র বানায়া দাও। বোন ফাতেমা বলল, তাহলে তুমি গোসল করো। ওমর গোসল করল। বোন ফাতেমা বলল, তাহলে তুমি পবিত্র হওয়ার জন্য কালেমা পড়তে হবে, আমাদের সঙ্গে কালেমা পড়ো। ওমর কালেমা পড়লেন। এরপরে বোন ফাতেমা ওমরের হাতে আল্লাহর কোরআনের সেই টুকরো, সূরা তাহার সেই টুকরোটা উঠায়া দিল। ওমর তিলাওয়াত শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন আল্লাহু আকবার। ওমর কোরআন তিলাওয়াত করতে শুরু করলেন। তিলাওয়াত করতে করতে ওমর এবার তিলাওয়াত করতে লাগলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পড়েন আল্লাহু আকবার। ওমর তিলাওয়াত করতেছেন, আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ,
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার হাতে, তিনি কে? ওমর যখন পড়লেন, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুতরাং আমার বান্দারে ইবাদত যদি করতেই হয়, গোলামি যদি করতেই হয়, দাসত্ব যদি করতেই হয়, তাহলে পরে শুধুমাত্র কেবলমাত্র একজনের করতে হবে, তিনি হলেন আল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বললেন আর তোমার রবের স্মরণে তুমি নামাজে দাঁড়ায় যাও। ওমর যখন এই আয়াত তিলাওয়াত করলো, ওমরের দুই চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তে লাগলো। ওমর স্থির থাকতে পারলেন না, শরীরের কম্পন বেড়ে গেল, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। এই চোখের পানি দুঃখের পানি নয়, এই চোখের পানি কষ্টের পানি নয়, এই চোখের পানি আনন্দের পানি আর তৃপ্তির পানি। ওমর কোরআন পড়তেছে আর মনে মনে ভাবতেছে, এত চমৎকার কথা, এত সুন্দর কথা, এত মহান কথা কে এত সুন্দর করে লিখলো? আমি কেন এই পথ থেকে এত দূরে সরে গেলাম? কেন এর আগে আমি এই পথে এলাম না? ওমর দাঁড়ায় থাকতে পারলেন না, বোন ফাতেমাকে ডেকে বললেন, আমার বোন রে, আর দেরি করিস না, আর টিকে থাকতে পারি না, আমার আর মন মানায় না, চল চল আমাকে মদিনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চল। ওমর রওনা হলেন রাসূলুল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, তখন রাসূলুল্লাহ দারে আরকামের ভেতরে আছেন। হযরত ওমর রাসূলুল্লাহর হুজরার সামনে গেল, দারে আরকামের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা ভেতর থেকে বন্ধ করা, কারণ বাইরে শত্রু আছে, খোলা রাখলে বিপদ আসতে পারে, তাই ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। ওমর বাইরে আসলেন, দরজায় আওয়াজ করলেন, ভেতর থেকে একজন সাহাবী দরজার ছিদ্র দিয়ে উকি মেরে দেখে ওমর হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, কে এসেছে? সাহাবী বললেন, হুজুর ওমর এসেছে, হাতে একখান রাঙা তরবারি আছে। নবীজি বললেন, আমার ওমরের জন্য দরজা খুলে দাও, মাঝপথে রাস্তা তৈরি করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ধরলেন, ওমরের জামা চেপে ধরে রাসূলুল্লাহ একটি ঝাঁকিনি দিয়ে বললেন, ওমর এখনো কি ইসলাম কবুল করবে না? এখনো কি তোমার সময় হয়নি? তুমি কি ইসলামের পথে আসবে না? ওমর তখনই বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর বললেন, হে আমার নবী, উপস্থিত সাহাবীরা, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সঙ্গে সঙ্গে দারে আরকামে একটা স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হাদিসের ভেতরে এসেছে, ইসলামের ইতিহাসে এসেছে, ওই তাকবীরের আওয়াজ দারে আরকামের ভেতরে সীমাবদ্ধ ছিল না, সেটা মক্কার প্রান্তরে চলে গেল। সে আওয়াজ শোনার পরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের কম্পন শুরু হয়েছে। ঘটনা কি? দারে আরকাম থেকে এত জোরে স্লোগানের আওয়াজ আসতেছে। নবীজি বললেন, আজ ওমর ইসলাম কবুল করেছে, ইসলামের প্রথম বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে ওমর ছিলেন সন্ত্রাস, এসেছিলেন সন্ত্রাস ভেসে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। সে ওমরকে যিনি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করলেন, তিনি কে? ওমর ছিলেন পথহারা, সে ওমরকে যিনি পথ দেখালেন, তিনি কে?